সো ভাই লোক, এই স্ট্রেঞ্জার থিংস সিজন 5 এই সিজনটা শুধু একটা গল্পের শেষ নয়, এটা আমাদের শৈশবের শেষ। কিন্তু এই শেষ দৃশ্যে এমন একটা জিনিস আছে যেটা নিয়ে কেউ কথা বলছে না। আর আমি এই ভিডিওতে কোনো স্পয়লার ছাড়াই বলবো কেন এই স্ট্রেঞ্জার থিংস সিজন 5 একই সাথে সুন্দর, ভয়ঙ্কর আর হৃদয় ভাঙা। তো প্রথমে যদি গল্প নিয়ে কথা বলি উইথাউট স্পয়লার, আর যারা এখন অব্দি সিজন 5 এর একটাও ভলিউম দেখেনি তাদের জন্যই বলবো আমি যে এই সিজনে আমরা ভেকনার সাথে শেষ লড়াইটা লড়তে চলেছি, যেখানে আমাদের সব হিরো মানে মাইক, লুকাস, ডাস্টিন, ইলেভেন এরা সবাই ভেকনাকে হারানোর জন্য উঠে পড়ে লাগবে। এন্ড তারপর তার কি ভেকনাকে হারাতে পারলো, নাকি ভেকনা নিজের চাল ছেড়ে কাউকে এই সিজন থেকে আউট করে দিল, সেটা জানতে গেলে তোমাকে ডেফিনেটলি এই স্ট্রেঞ্জার থিং সিজন 5টা দেখতে হবে। তো এই সিজন 5 এর ভেতর 3টে ভলিউম আছে, আর আমি যদি বলি আমার কোন ভলিউমটা সব থেকে বেশি ভালো লেগেছে, তো আমি ডেফিনেটলি সবার উপরে রাখবো ভলিউম 2টা, তারপর রাখবো ভলিউম 3 যেটা এই ফাইনাল এপিসোড ছিল, এন্ড সবার শেষে রাখবো ভলিউম 2টা, কারণ ভলিউম 2টা একটু ঠান্ডাই বার হয়ে যায়। আই থিঙ্ক সেকেন্ড লাস্ট এপিসোডটাই আমার বেশ ভালো লেগেছিল, এপিসোড নাম্বার 6টা। ওকে, বাট এছাড়া ভলিউম 2টা একটু ঠান্ডাই বার হয়ে যায়। আর তারপর যদি ফাইনাল এপিসোডের কথা বলি, তো ভাই টোটালি এন্ড গেম টাইপের এনারা ফাইনাল এপিসোডটা বানিয়েছে, ইয়েস, যেখানে সবাই একসাথে আসবে এসে ভেকনার সাথে ফাইট করতে। ভাই গুজ বাম্পস, ইয়েস, টোটালি গুজ বাম্পস মোমেন্ট ছিল ওইটা। আর তারপর যে জিনিসটা ভালো লেগেছে সেটা হচ্ছে ডেফিনেটলি পারফরমেন্স। ভাই কি পারফরমেন্স ডেলিভার করে, এক সে বারকার এক পারফরমেন্স আমরা দেখতে পাই সিজনে ভেতর। এন্ড ফার্স্টে আমি কথা বলবো মিস্টার ভেকনার, মানে মিস্টার হেনরির, তুমি যেই নামেই ডাকো না কেন, সে ভাই কি লেভেলের পারফরমেন্স ডেলিভার করে। ইয়েস, এন্ড বিশেষ করে যখন তার পাস্টের ট্রমা গুলো আসে, সেই টাইমে যে পারফরমেন্স দিয়েছে ভাই, পুরো মজা চলে এসেছে এই পারফরমেন্স দিয়ে। তার পাশাপাশি ইলেভেন, ম্যাক্স, হপার, জয়েস, উইল, মাইক, লুকাস, ডাস্টিন, স্টিভ, সবাই সবাই দুর্ধর্ষ পারফরমেন্স দিয়েছে। তারপর যে জিনিসটা ভালো লেগেছে এই সিজনের ভেতর সেটা হচ্ছে ইমোশনস। এই পুরো সিজন 5টাই কিন্তু ইমোশনের দমে টিকে থাকে। ইয়েস, সেটা তুমি লুকাস আর ম্যাক্সের ভেতরকার ইমোশন বলো, জোনাথন বা ন্যান্সির ভেতরকার ইমোশন বলো, বা ইলেভেন আর মাইকের ভেতরকার ইমোশন বলো, প্রতিটা ইমোশনই আমরা ফিল করতে পারি। And সেই টাইমে ডেফিনেটলি তোমার চোখ একটু হালকা হলেও ভিজে যেতে পারে, কারণ সেই ইমোশন গুলো অ্যাকচুয়ালি রিয়েল ছিল। ইয়েস, কারণ আমরা এই শোটাকে একেবারে ছোটবেলা থেকে দেখে আসছি। অ্যান্ড আমার এখন 21 বছর বয়স, আমি লকডাউনে এই স্ট্রেঞ্জার থিংস স্টার্ট করেছিলাম, আজ থেকে 5 বছর আগে। ইয়েস, তো এই সিজনটাও এন্ড হলো, তার সাথে সাথে আমরাও বড় হয়ে গেলাম। এন্ড যাদেরকে দেখে বড় হয়েছি তারাও বড় হয়ে গেল। এন্ড এই সিজন 5টা শেষ হয়ে গেল, বা এটা বলা যেতে পারে যে স্ট্রেঞ্জার থিংসটা শেষ হয়ে গেল। আর এই মিষ্টি কষ্টটাই এই সিরিজের শেষে আসে। ইয়েস, যেখানে আমরা বুঝে গেলাম যে আমরা বড় হয়ে গেছি, আমরা আর আমাদের সেই ছোটবেলায় ফিরে যেতে পারবো না। এন্ড তার সাথে সাথে এই স্ট্রেঞ্জার থিংসটা শেষ হয়ে যায়। আমরা হয়তো আর কোনোদিনও কথা বলবো না এই স্ট্রেঞ্জার থিংসটা নিয়ে। তো এইখানেই ডাফার ব্রাদার্স আমাদের শেষ গুড বাইটা জানিয়ে দেয়। আর আমি মাইকের থিওরির উপর বিশ্বাস করি, আমি কোনোদিন এই সিরিজটাকে ভুলবো না। আমি কোনোদিন স্ট্রেঞ্জার থিংস কে ভুলবো না, আমি কোনোদিন ডাস্টিনকে ভুলবো না, আমি কোনোদিন স্টিভকে ভুলবো না, মাইককে ভুলবো না, উইলকে ভুলবো না, আমি কাউকে ভুলবো না। ইয়েস, কারণ এনাদের সাথে আমাদের ইমোশন জড়িয়ে আছে, অ্যাটাচমেন্ট জড়িয়ে আছে, সেই ছোটবেলার স্মৃতি জড়িয়ে আছে। ওয়েল, এর থেকে বেশি বলতে গেলে আমি ইমোশনাল হয়ে যাবো। বাট যদি নেগেটিভস এর কথা আসে, তো ডেফিনেটলি এই সিরিজের ভেতর মিলিটারিদের যে স্পিচটা দিয়েছে ওটা টোটালি বেসলেস ছিল। ইয়েস, মানে শেষে কোনো ওটার রেজাল্টই বার হয় না, ওটা থাকা না থাকা সমান ছিল। বাট তার মানে কি সিরিজটা খারাপ? না ভাই, একেবারেই নয়। ইয়েস, আমি যদি রেটিং দিতে হয়, আমি এটাকে 5 আউট অফ 5 দেবো। এই ফাইনাল এপিসোডের শেষের 1 ঘন্টা বা বলতে পারে 45 মিনিট কিন্তু এনারা এই সিরিজের ভেতর থাকা প্রতিটা ক্যারেক্টারের হ্যাপি এন্ডিং দেখিয়েছে। ইয়েস, অ্যান্ড এটাও বুঝিয়েছে যে লাইফটা হচ্ছে এগিয়ে যাওয়ার জন্য। ইয়েস, যে যেটা হচ্ছে সেটাকে অ্যাকসেপ্ট করে এগিয়ে যেতে হবে, এটাই লাইফের শেষ মূল মন্ত্র। অ্যান্ড এটার সাথেই এই সিজন 5টা এন্ড হয়ে যায়। ইয়েস, কারণ আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে, মুভ অন করতে হবে, যতই কষ্ট হোক না কেন। অ্যান্ড তুমি যদি অলরেডি সিজন 5টা দেখে থাকো, তুমি অফকোর্স কমেন্টে জানাতে পারো তোমার কেমন লাগলো সিজন 5 এর ফাইনাল এপিসোডটা। তুমি যদি এখনো অব্দি স্ট্রেঞ্জার থিংস না দেখে থাকতো, এটাই হচ্ছে বেস্ট টাইম এই সিরিজটা স্টার্ট করার। একেবারেই মিস করো না এই সিরিজটাকে। বাকি আমি কথা বলেছি থরের কামব্যাক নিয়ে। ইয়েস, অ্যাভেঞ্জার্স এ আবারও থর কামব্যাক করতে চলেছে।
সো তুমি যাও গেমার্স এই ভিডিওটাকে চেক আউট করতে পারো তোমার সাথে আমার ঠিক সেই ভিডিওতে। সো বাই।